আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সামনে খুব মজাদার একটি রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি পুরোপুরি দেখার আমন্ত্রণ রইল। আজকের রেসিপির জন্য প্রথমে নিয়ে নিলাম একটি পাতিলে নিয়ে নিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিলাম এলাচি, দারচিনি, তেজপাতা। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। একত্রে সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো কিছুটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি, দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো একত্রে দিয়ে এর মধ্যে কিছুটা পানি দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিব। এদিকে চর্বিগুলো কেটে ধুয়ে রেখেছি। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গরুর চর্বিগুলো। আজকের রেসিপির মূল আকর্ষণ হচ্ছে গরুর চর্বি। আজকে চর্বি দিয়েই রেসিপিটা তৈরি করা হবে। চর্বিটাকে যখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু এটা গরুর চর্বি, এটা রান্না হতে অনেকটা সময় লাগে। গরুর চর্বিটা অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম আলু দিয়ে আবারও খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এর মধ্যে দিয়ে দিব 1 চামচ চিনি। এখন পরিমাণ মতো পানি দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিব। কষিয়ে যখন পানি প্রায় শুকিয়ে যাবে আর চর্বিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আলু সিদ্ধ হয়ে যাবে, তারপর দিয়ে দিব এর মধ্যে ধুয়ে রাখা পোলাওর চাউলগুলো খুব ভালো করে ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে পানি ঝরিয়ে দিয়ে দিব চালের মধ্যে। চালগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে, কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি, দিয়ে দিব কিছুটা পরিমাণ কাঁচামরিচ। এখন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব যেন তলানিতে না লেগে যায়। দেখুন কতটা লোভনীয় আকর্ষণীয় হয়েছে। এই বিরিয়ানিটা খেতে দুর্দান্ত হয়। বিরিয়ানির পানিটা প্রায় টেনে গেছে, এখন কিছুটা সিদ্ধ বাকি আছে। এখন সবগুলো চাল মিশিয়ে ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখবো। আবারও কিছুক্ষণ চুলাতে জাল করে নিব। তৈরি হয়ে গেল মজাদার ঝরঝরে গরুর চর্বির বিরিয়ানি। এটা খেতে দুর্দান্ত লাগে। আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।